এখান থেকে শিক্ষা নেন, আপনারা সবাই শিক্ষা নেন, আমরাও নেব শিক্ষা। গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছি আমার ময়না সিনেমার জন্য। চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাজার সুমন ভাই আমাকে এই সুযোগটা দিয়েছেন এবং আমাকে এভাবে মানে সম্মান করার জন্য আমি আসলেই কৃতজ্ঞ। কারণ একজন নবাগত আসলেই চাই যখন একটা সিনেমা রিলিজ হয় বা একটা কাজ মানে রিলিজ হয় তখন এই যে সম্মাননাটা দেয়, এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি। নিজের মানে আমাদের কাজের যে স্পিডটা এটা কিন্তু বেড়ে যায় যখন আমরা সম্মানিত হই কোথাও বা অ্যাওয়ার্ড পাই। এটা আমার ভালো লাগছে। ময়না সিনেমার এই নিয়ে কয়টা অ্যাওয়ার্ড পেলেন? আমি এই নিয়ে 2টা অ্যাওয়ার্ড পেয়েছি। ময়না সিনেমা স্পেশাল কি এমন ছিল যেটা আপনি অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছেন? ময়না সিনেমার স্পেশাল জিনিস হচ্ছে নারী কেন্দ্রিক সিনেমা। বাংলাদেশে খুবই হয়, কিন্তু যেটা হয় সেটা কিন্তু খুব ভালোভাবেই অডিয়েন্সরা অ্যাকসেপ্ট করে এবং ময়না ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং। আমাদের সমাজের মানে আমাদের সমাজের মেয়েদেরই গল্প। এর আগেও আমি বলেছি ময়নার কিছু স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে সুবিধাবাদী নারী আছে, তারপর ধরেন মানে আছে না, আমরা অনেক মেয়ে, আমরা একটা মানে আমরা যে যৌবনের বয়স ধরেন 13-14 থেকে শুরু করে 25-26 পর্যন্ত যে বয়সগুলো থাকে তখন আমরা অনেক সময় ভুল করি। এই যে ভুলগুলো হয়, ভুল থেকে নিজেকে শুধরানো, সব কিছু মিলিয়ে কিন্তু আপনার এই ময়না সিনেমার একটা স্টোরি, যার কারণে আসলে আমার এই ময়না সিনেমাটা কিন্তু দেশের বাহিরে প্রায় 7-8টা দেশে কিন্তু পুরস্কার হয়েছে এবং বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এবং বাংলাদেশ থেকে আমি এই যে প্রথম চ্যানেল আই থেকে আমি পেলাম, এটা আমার জন্য খুবই আসলে সুবিধাবাদী মেয়েদের জীবন চরিত্র তুলে ধরা হয়েছে। রাজরিপাও একজন নারী। রাজরিপাকে যদি সেই সিনেমা থেকে বের হয়ে বাস্তব জীবনে দাঁড় করায় তাহলে সে এই বিষয়ে কতটুকু সুবিধাবাদী? আমি সুবিধাবাদী না, আমি গল্পে সুবিধাবাদী হলেও আমি বাস্তবে কিন্তু প্রতিবাদী। এটা আপনারা সবাই জানেন। এই পর্যন্ত কতগুলো ছেলেদের মন ভেঙেছে? কারো মন ভাঙে, নিজেরা নিজেদের ভেঙেছে। মিলন ভাই কোথায়? মিলন ভাই প্রশ্ন ছাড়া ভালো লাগতেছে না। আমি একটা টিভিসি করেছি, এটা হচ্ছে আমাদের ঈদ উপলক্ষে, আর সামনে আমার সিনেমা রিলিজ হচ্ছে। আমি আসলে রেগুলার কাজ করি না যে আমাকে রেগুলারই আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আমি নর্মালি হচ্ছে সিনেমার জন্য ওয়েট করছি, ভালো কোনো কিছুর জন্য ওয়েট করছি। একটা ইন্টারভিউতে বলেছিলেন যে শিশির সর্দার হবে সাকিব খান, আপনি হবেন বুবলি। আপনারা যেমন প্রশ্ন করেছেন সেদিন ঠিক তেমনটাই আসলে উত্তরটা দিয়েছি। এটা ছিল জাস্ট ফান। মানে এই ফানের ভিতরে কিছুটা হলো তো সত্যতা লুকিয়ে আছে, যেটা কত না থাকলে তো আর এই ফানটা করতাম, লুকিয়ে রাখতাম পুরোটাই ফান। তাহলে যে শিশির সর্দারের সাথে আপনার যে প্রেমের গুঞ্জনটা উঠছে, কিছু রুটলে কিছু তো ঘটে, তাই না? কিছু তো অবশ্যই আছে। তাহলে